দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচের বিষয় সম্পর্কে আপনাদের কাছে শেয়ার করছি। বাংলাদেশে যে খেলাফতি রাষ্ট্র কায়েম করতে চায়, বাংলাদেশ যে সন্ত্রাসী জঙ্গিবাদী রাষ্ট্রে রূপান্তরিত হতে যাচ্ছে, যেটা ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন মাধ্যমে পেয়েছেন, সেটা আস্তে আস্তে প্রতিটা কার্যক্রমে চলমান। অর্থাৎ এই খেলাফতিটা করতে চায় এভাবে, একটা ইস্যুকে কেন্দ্র করে যে কোনো একটা ইস্যু সামনে রেখে এরপরে সকল স্থাপনা এবং সম্পদকে ধ্বংস করে এই খেলাফতি রাষ্ট্র কায়েম করতে চায় একটা গ্রুপ, একটা দল, একটা বিকৃত মস্তিষ্কের মানুষরা। সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, গাজা মুসলিমদের উপরে যে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে ইসরায়েল, আপনারা একটু লক্ষ্য করে দেখেন, ইসরায়েল এবং গাজার চতুর্দিকে হলো মুসলিম কান্ট্রি। আমরা কিন্তু কয়েক হাজার লক্ষ মাইল দূরে আমাদের দেশ বাংলাদেশ। এরপরে দেখেন, সেই গাজা এত ধ্বংসযজ্ঞ হচ্ছে, তার প্রতিবেশী সকল রাষ্ট্র মুসলিম কান্ট্রি তারা যদি একটু সহযোগিতা করে, পৃথিবীর কোনো শক্তি আছে 3-4টা রাষ্ট্র যদি একসাথে শক্তি প্রয়োগ করে, একটা রাষ্ট্র কি কোনোদিন সম্ভব নয়। কিন্তু তারা তাদের সব কিছুর চিন্তা ভাবনা করে কিন্তু আমরা বাঙালি, আমাদের বিকৃত মস্তিষ্কের মানুষরা, তাদের উপরে নির্যাতনের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তারা যেন আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, না হয় তাদেরকে ধ্বংস করে দেব। যাই হোক, এখন মূল বিষয়টা হচ্ছে, সেই গাজাকে উপলক্ষ করে আমার সাথে আপনাদের মনে করেন যে আব্দুল কুদ্দুস এর সাথে আব্দুস সামাদের একটা দ্বন্দ্ব আছে। সেখানে আমি কুদ্দুসের পক্ষ নিতে পারি, সামাদের পক্ষ নিতে পারি, কিন্তু আমি যাইয়ে যদি সামাদের পক্ষের নিয়ে সামাদের আশেপাশে যারা আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, তাহলে তো আমি ইসরায়েলকে আর করলাম না। তাই আমাদের সেই বাঙালি, যেই বিকৃত মস্তিষ্কের বাঙালি, তারা এই বাংলাদেশে বিদ্রোহ করতেছে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে। ডোনাল্ড ট্রাম্পের ছবি ব্যবহার করে, ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্র ব্যবহার করে, এই ডোনাল্ড ট্রাম্পকে মানহানি করে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই প্রতিশোধ পরায়ণ যে বক্তব্য, যে আচরণ, এতে রীতিমতো এই দেশটাও গাজায় রূপান্তরিতর দিকে ধাবিত হচ্ছে। আপনি যদি মনে করেন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সহযোগিতা করার কারণে গাজা ধ্বংস হচ্ছে, তাহলে বাংলাদেশ কি গাজার মতো করতে পারবে কিনা ডোনাল্ড ট্রাম্প? বাংলাদেশের ভারতের সহযোগিতার প্রয়োজন নেই ডোনাল্ড ট্রাম্পের। ভারত যদি চিন্তা করে একদিনের ভিতরে বাংলাদেশ দখল করবে, সেটা সম্ভব। তাহলে এই বাংলাদেশটাকে গাজার চেয়েও দুরবস্থা করতে চায় একটা মব, একটা তৌহিদি জনতা, একটি খেলাফতি জনতারা। আর ডক্টর মোহাম্মদ ইউনূস এই কি বলবো, এর বিকৃত মস্তিষ্কের একজন মানুষ। তিনি আসল ডেভিলদেরকে, আসল এই দেশটাকে ধ্বংসকারীদেরকে, আসল দুঃচক্রকারীদেরকে গ্রেপ্তার না করে শুধু দেশে এইটা করতেছি, সেইটা করতেছি, ওইটা করতেছি,
আরে মিয়া, আপনি তো জানেনই না এই দেশটাকে গাজার চেয়েও করুণ পরিণতি করতে যাচ্ছে। আজকালকে গাজার মিছিল দিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে, আবার ডোনাল্ড ট্রাম্প যাতে ভারতের সাথে মিলে বাংলাদেশটাকে গাজা করে সেই প্ল্যান করতেছে তৌহিদি মত জনতারা। এরপরে দেখেন সেই আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের সকল জায়গায় এই যে বাটার শোরুম সব লুটপাট করে নিয়ে গেছে, বা ঢাকার শহরের অনেক জায়গা লুটপাট করে নৈরাজ্য করে সবকিছু নিয়ে যাচ্ছে। সেনাবাহিনী দেখলাম যাইয়া তাদেরকে জামাই আদর করছে, ধরে নিয়ে বলতেছে তোমরা এটা করছো, দূর 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 ফলো ফলো ফলো, মানে ছেড়ে দিচ্ছে, পালাও পালাও, আমরা আইসি না, এখন পালাও, যা যা করছো তো করছি, এখন পালাও। এই হলো আমার দেশের অবস্থা, এই হলো আমার দেশের করুণ অবস্থা, যেখানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেখলাম না সেখানে 10 জন লোককে গ্রেপ্তার করে এবং তাৎক্ষণিকভাবে তাদেরকে বিচার, তাদের তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার, তারা এই দেশটা, আমি এখানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছি, আমাকে ধরছেন, ধরার পর আমার সাথে ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কোনো কিছু নাই, আরো ধরিয়া কানে কানে পরামর্শ দিয়ে ছাড়িয়ে দিচ্ছেন। আর এই দেশেই আওয়ামী লীগের ট্যাগ দিয়ে, ছাত্রলীগের ট্যাগ দিয়ে, ভারতের দালাল বলে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা জেলে আছে, লুটপাট হচ্ছে, নৈরাজ্য হচ্ছে, গুম হচ্ছে, রাহাজানি হচ্ছে। মনে রাখবেন এই দিন দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। সুতরাং এখনো সময় আছে। আওয়ামী লীগের সকল ডেভিলদেরকে তো গ্রেপ্তার করবেন। গত 8 মাসে বিশ্বের ইতিহাসে এমন কোনো অপরাধ নাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে করা হয় নাই এবং সেই ডেভিলদেরকে ধরা হয় নাই। এই জন্য তাদের চরম খেসারত দিতে হবে। যে খেসারতের ধাপ পর্যায় হবে সেটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ জানবে না। এখনো সময় আছে দেশটাকে এই একটা সুস্থ ধারার রাজনীতি এবং মানুষের বসবাস করার পরিবেশ করার জন্য জোরালো অনুরোধ করছি। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।